আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি একটু শুটকি ভুনা করব। প্রথমে আমি তো এখানে আমি 100 গ্রামের মতো শুটকি নিয়েছি। তো প্রথমে আমি শুটকির মাথাগুলো ফেলে দিব। ফেলে ভালোভাবে আমি একদম হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো আমি কয়েকবার পানি পাল্টিয়ে এগুলো ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন শুটকিগুলো আমি একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। তো মেখে এগুলো আমি ভেজে নিই। তো এই শুটকিগুলো ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। তো এই চুলা একটা কড়াই বসা দিয়ে সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে শুটকিগুলো এখন ভেজে নিব। তো নেড়ে চেড়ে যখন ভাজা হয়ে যায় এখন নামিয়ে নিব। নামিয়ে এই কড়াই আরেকটু তেল দিয়ে দিব। তেলের সাথে তো বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। শুটকিটা যেহেতু ভুনা করবো এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিব। তা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিব। সাথে টমেটো কুচি দিয়ে স্বাদ মতো লবণ, সামান্য একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে শুটকিটা দিয়ে দিব। দিয়ে 1 চামচের মতো ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। এই শুটকি ভুনাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো কারা কারা আমার মতো এইভাবে শুটকি ভুনা করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো সাথে 4-5টা কাঁচামরিচে দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে এখন আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এই শুটকি ভুনাটা কে কে খেয়েছেন, যারা যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখেন, এত মজা হয়। এই শুটকি ভুনাটা এতটা মজা হয়, মাছ মাংস ফেল একদম তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন। তো মাঝে মধ্যে যখন আমার মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তখন আমি এভাবে ঝাল ঝাল শুটকি ভুনা আমার খুবই পছন্দ। এই শুটকি ভুনাটা থাকলে আমার আর কিছুই লাগে না। তো তৃপ্তি সহকারে আমি অনেক মজা করে সাথে লেবু দিয়ে ভাত খেয়ে নিলাম। তো আমার শুটকি ভুনার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো কারা কারা আমার মতো এভাবে খেয়েছেন তাও জানাবেন। আল্লাহ হাফেজ।